তো গরম পড়েছে, ঠান্ডা খাবারের কোনো বিকল্প নেই। বানিয়ে নিলাম 2 ধরনের পুডিং। বেশি করে বানিয়েছি, ফ্রিজে রেখে দেব, বাচ্চারা আসবে যখন মনে চাবে ঠান্ডা ঠান্ডা খেয়ে নেবে। চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আর প্রথম বানাতে লাগবে আমার তরমুজ। এখানে আমি 1 খণ্ড তরমুজ নিয়েছি। তরমুজটা এভাবে করে কেটে ফালি ফালি করে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এত পরিমাণ সহজ, যে কেউ তৈরি করতে পারবেন। একদম পুরুষ থেকে মহিলা, নতুন রাঁধুনি, ছোট বড় সবাই পারবেন। দেখেন এইভাবে করে তরমুজটা কেটে এটা ব্লেন্ডার জগে দিয়ে দিলাম, আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। দেখতে পেয়েছেন, একদম শুধু ব্লেন্ডারে রসটা বের করার জন্য সামান্য একটু পানি অ্যাডজাস্ট করেছি। এই যে মগটা নিয়েছি, এই মগের 3 মগ হয়েছে, আর এই মগটা 250 ml পানি ধরে, আর 250 ml করে 750 ml জুস হয়েছে এই তরমুজ থেকে। দিয়ে দিলাম 750 ml তরমুজের জুস। 500 ml আপনার দিতে হয় আগার আগার পাউডার 1 টেবিল চামচ। 750 ml দিতে হবে 1.5 টেবিল চামচ। আমি এখানে 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। আপনারা যারা আগার আগার পাউডারটা পান না, আপনাদের হাতের কাছে নেই, জেলাটিন দিয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করতে পারেন। এখন অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ চিনি। সামান্য একটু চিনি দিয়েছি, চিনি বেশি লাগবে না, কারণ তরমুজ তো এমনিতেই মিষ্টি, তাই না? সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে 2 থেকে 3টা বলক উঠলেই এটা কিন্তু নামিয়ে ফেলতে হবে। দেখেন হয়ে গেছে। একটু হাত দিয়ে চেক দিয়ে দেখেছি, যে যখন দেখবেন যে স্লিপ স্লিপ হয়ে গেছে। কি দারুণ একটা কালার আসছে, তাই না? একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি এটা সেট করার জন্য। আর এখন আমি কিছু তরমুজ কুচি উপরে দিয়ে দিলাম। এই যে এইভাবে করে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি তরমুজ, এটা যাতে ন্যাচারাল একটা ফ্লেভার এবং টেস্ট পাওয়া যায়, যার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আসছে জানেন। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। যখন এই পুডিংটা খেয়েছি না, মনে হচ্ছে পুরাই তরমুজ খাচ্ছি। তার সাথে আছে এক্সট্রা এত সুন্দর একটা ফ্লেভার এবং মিষ্টি, অন্যরকম একটা টেস্ট। আমরা তো তরমুজ অতিথি আপ্যায়নে বা আমরা ঘরেও এটা সবসময় খেয়ে থাকি, কিন্তু এরকম একটা পুডিং তৈরি করে ফ্যামিলিকে দিবেন এবং অতিথি আপ্যায়নে সার্ভ করবেন, সবাই খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে। আপনার প্রশংসার কোনো শেষ থাকবে না। আসলে সব জিনিস তো সাধারণত সবসময় আমরা খেয়ে থাকি, ফল মূল সব কিছু, যার ফল দিয়ে যদি এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, যার কারণে আমার ভালো লাগে যে এরকম কিছু করে ফ্যামিলিকে খাওয়াবো। আর ওরা সারাদিন শেষে স্কুল কলেজ ভার্সিটি শেষ করে বাসায় যখন আসবে, সেরকম একটু খাবার যদি পায়, আর কিছু লাগে বলেন? ভীষণ খুশি হয়ে যায়। একদিন বানিয়ে 2-4 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। বাটিতে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা 40 মিনিটের মতো। 40 মিনিট পর ফ্রিজ থেকে বের করে একটা প্লেটে এভাবে পিস পিস করে কেটে নিলাম। আর এখন একটু আপনাদের দেখিয়ে দিই খেয়ে যে কেমন হয়েছে। জুসটা তো ঘন জুস হয়েছিল, দেখেন তরমুজে দানা দানা দেখা যাচ্ছে। অসম্ভব মজা হয়েছে, ঠান্ডা ঠান্ডা কলিজা পরান ঠান্ডা করার মতন। আর আমি মিল্ক পুডিংও তৈরি করেছি। এটা কিন্তু রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে। 2টা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আপনারাও এরকম করবেন এবং বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন। অতিথি আপ্যায়নে তৈরি করে দেবেন, শর্টকাটে তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, পেজটা ফলো করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।